পিরানাপুর গাউসুল আজম দস্তগীর খুসরুর শরীফ ও আলাদে সুলতানপুরের যৌথ বেসাল বার্ষিকী মহান 14 ফাল্গুন ওরসে হায়াত উপলক্ষে সাতগাছিয়া পাহাড় চূড়ায় পিরানা পীরের আস্তানা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারির 22 তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবের মিলনায়তন অন্যায্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আমি পাপের উকিল তুমি নায়েবে রাসূল তুমি। এ সময় গদিনসীন অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতগাছিয়া দরবার শরীফুর সাজ্জাদানসীন পীরের তরিকত শাহ সুফি সৈয়দ আবু মোহাম্মদ নুরুল্লাহ তাহার বিল্লাহ সুলতানপুরি, প্রবন্ধকার গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা ইব্রাহিম আল কাদেরী। বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কোচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মাইজভান্ডার একাডেমির প্রধান গবেষক ডক্টর সেলিম জাহাঙ্গীর, সাজ্জাদানসীন ও আলাদে খানা মাওলার মাঝে উপস্থিত আছেন সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানসীন শাহ সুফি সৈয়দ আবুল ফজল সাইফুল্লাহ সুলতানপুরি, নায়েবে সাজ্জাদানসীন শাহ সুফি আবুল ফজল মনসুর সুলতানপুরি। দরবারে কালামিয়ার নায়েবে সাজ্জাদানসীন হযরত আল্লামা সৈয়দ মাসুম কামাল আল আজহারি, চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানসীন হযরত আল্লামা সৈয়দ সাইফুল্লাহ ফারুকি, নজুমান্ডার দরবার শরীফের নায়েবে সাজ্জাদানসীন শাহজাদা ইরফান আহমদ নজুমান্ডারি। এতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন সুলতান মাহমুদ কলেজের উপাধ্যক্ষ ডক্টর শিবপ্রসাদ সুর, ইফতেখার কামাল খান, আলহাজ মুর্শিদুল আলম সহ অসংখ্য গুণীজন। আসলে আমার নবীর দরবারে নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম যে জিনিসটা উনি প্রচলন করলেন, সৈয়দনা সিদ্দিক আকবর, মওলা আলী, মাহুজাতুল কুবরা এদেরকে দাওয়াত দিলেন। এরা দাওয়াত কবুল করেছেন। এই শর্তের জন্য কি জিনিসটা আমাদের দরকার ছিল, ওনাদের দরকার ছিল, তা ছিল নবীর হাতের ধরে নবীর মুখে মুখে জওয়ানে জওয়ানে কলমা শরীফ তলকিন নেওয়া। তার মাঝে যারা জমিন ধরে তারাকে বলে জমিদার, যারা তালুক ধরে তাদেরকে বলে তালুকদার, যারা কজ্জ ধরে তাদেরকে বলে কজ্জদার, আর যারা ইমানকে ধারণ করে তাদের বলে ইমানদার। সুবহানাল্লাহ। সাতগাছিয়া দরবার শরীফের পাহাড় চূড়ায় পিরান পীরের আস্তানা গাউসুল আজম নিজ কসিদায় করিতেছেন ঘোষণা। মূলত আজকে শিরোনামের যে দেয়া হয়েছে সাতগাছিয়ার পাহাড় চূড়ায় পিরান পীরের আস্তানা, এটা আমাদের বাবাজান কেবলাদের একটা কালাম, দিনার গোলামি আমায় দিয়ে এই বইতেই এই কালামটি রয়েছে। সেই কালামের উপর ভিত্তি করে এই শিরোনামটা দেওয়া হয়েছে। কলম থাকলে লেখা হয় না, লিখলেও তার মধ্যে রুহানি সংযোগ হয় না যদি রুহানি সম্পর্কটা গড়ে না ওঠে। আমি এই প্রবন্ধ পড়তে গিয়ে দারুণভাবে মোহিত হয়েছি। আমাদের সাতগাছিয়া দরবারের ইতিহাস, সাতগাছিয়া পাহাড় চূড়ায় পিরানি পীরের আস্তানা, এই প্রবন্ধটা লিখেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী। আমি আপনাদেরকে আবারও চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যে কোনো কাজে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আবার যাতে যখন আমাকে আমন্ত্রণ দিয়েছে, আমি বলেছিলাম যখন আজকে এই হলটা তখন দেওয়ার কথা ছিল না, তারপর আমি ওনাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্যে যে একটা সুন্দর অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান যাতে আমরা শুনে আমাদের মধ্যে একটা মমত্ববোধ, ভালোবাসা এবং আমাদের শাহ মুহতারাম সুলতানপুর ট্রাস্টের সদস্যরা যদি এই উদ্যোগটা না নিত, তাহলে আপনাদের অজানা অনেক বিষয় দেখে যেত। বিশেষ করে যারা দরবারে ছুটে যান কিন্তু দরবারের আসলে গভীর বিষয় সম্পর্কে যারা এখনো পর্যন্ত ওয়াকিফ হাল নয়, এমন কিছু বিষয়ে হুজুর শেখুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী আল মুনিমির লেখনীর মাধ্যমে আমাদের কাছে এমন কিছু তথ্য আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। ডক্টর মঞ্জুর মোর্শেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর বদিউর রহমান, ওনার আন্ডারে আমি কাজ করেছিলাম। তো যেটা আমি আমার জীবনে, যেটা আমার উপর ছবিতে যথেষ্ট প্রভাব রয়েছে, আমি বহন করেছেন। তো আমাদের মুর্শিদ কামাল সুলতান হয়ে আমার জীবনের মধ্যে সেটা একটা ফটো আমি দিয়েছি, ওখানে আছে মুর্শিদ কামাল সুলতান হয়ে এরকম একটা জুদুল আমরা দেখতে পাই। এখন যখন আমি পেলাম এই জিনিসটা, শেখুল আকবরের আঁকা জিনিসটা যখন পেলাম, এটা যখন মিলিয়ে দেখলাম, আমাদের সাতগাছিয়া দরবার শরীফের যিনার কথা আমি বলতেছি, আবুল ফজল মোহাম্মদ সুলতানপুরি, আমরা ফয়জাতের সেই প্রমাণাদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আরেকটা বিষয়, যে বিষয়টা আমাদের C+ TV
চট্টগ্রাম।